বাচ্চাটা সুস্থ বাছুর হলো। 2 নম্বর হলো যে বাচ্চাকে, এটা হলো গর্ভবতী, তাহলে গর্ভবতী গাভীকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে, অন্তত 2 বার খাওয়ানো। আর হচ্ছে বাছুরকে, যদি মাকে কৃমির ওষুধ খাওয়ান তাহলে বাছুরকে একটু দেরি করে খাওয়ালেই হবে, 1-2 মাস পরে গেলেও হবে। কিন্তু যদি মা যদি কৃমি মুক্ত না থাকে তাহলে বাছুরকে জন্মের 7 থেকে 15 দিনের মধ্যে কৃমির ওষুধ দিতে হবে। একেবারে পারফেক্ট। কারণ ওই যে বললাম না, মা যদি কৃমি আক্রান্ত থাকে তাহলে তো বাছুরও আছে, এটা তো আপনি দেখা যায় না, এটা কৃমি পড়ার পরে বুঝে যে কৃমি পড়লো, তাই না? এগুলো তাও আবার সবসময় যে চোখে আসে তাও না, কৃমির আবার মেলা ক্যাটাগরি আছে, গোল কৃমি, পিতা কৃমি, কলিজা কৃমি, তাই না? অনেক ধরনের কৃমি আছে। তো যাই হোক, আমরা এটা করবো, বাছুরকে কৃমির ওষুধ দেবো, আবার তার মাকে গর্ভবতী গাভীকেও দেবো। আর ষাঁড় অন্যান্য যা আছে প্রতি 3 থেকে 4 মাস অন্তর অন্তর কমপক্ষে বছরে 3 বার কৃমির ওষুধ দেবো। বাছুর জন্মের 7 থেকে 15 দিনের মধ্যে প্রথম ডোজ, এরপরে আপনি আবার 1 মাসে দেবেন 1 ডোজ, 2 মাসে দেবেন আর 1 ডোজ, এরপরে প্রতি 3-4 মাস পরে। এইভাবে প্রথম দিকে একটু ঘন ঘন দেবেন, বিশেষ করে যদি মা কৃমি মুক্ত না থাকে তাহলে এটাকে আরো অবশ্যই একটু শক্তিশালী ভাবে এই সূত্রটা পালন করা হবে। এই হলো একটা হচ্ছে কৃমি মুক্ত করা। কৃমি মুক্ত করতে পারলে আপনি যে দামি খাবারগুলো খাওয়াচ্ছেন এই খাবারগুলোর অপচয় কম হবে। কারণ কৃমি কিন্তু এমন একটা প্রাণী যেটা শুধু একেবারে পুষ্টি দেয়, সর্বোচ্চ যেটা বডিতে কাজে লাগে সেটাই সে গ্রহণ করে। তার মানে আমরা যে খাদ্য খাওয়াচ্ছি সেটা একেবারে জাস্ট নিউট্রিশন ফর। কোনো কোনো কৃমি ডাইরেক্টলি রক্ত খায়, তাহলে এগুলো অন্তত প্রাণীগুলো দুর্বল হয়ে যাবে না। এই জন্য আমরা অবশ্যই কৃমির ওষুধ খাবো, যাতে আমাদের যে প্রাণীগুলো সুস্থ থাকবে, তাহলে আমরা যেটা খাওয়াবো, যে খাবার দিব সেটা তাহলে কাজে লাগে।